হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বিনোদিনী সিনেমার ট্রেলারের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিনোদিনী সিনেমার ট্রেলার আজকে দুপুর 1টার সময় রিলিজ হয়েছে এবং এই সিনেমাটি বিনোদিনী দাসের জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি আর কি 19 শতকের একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন। তো তার যে জীবনের স্ট্রাগল সেটা নিয়েই সিনেমার গল্পটা। এবং এখানে মুখ্য চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র, অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি, ওম সাহানি, মীর আফসার আলী এরা রয়েছেন। তো আমি এই ট্রেলারটা দেখলাম, 3 মিনিট একটি বড় ট্রেলার, এবং ট্রেলার দেখতে দেখতে মানে আমার চোখে জল চলে এসেছিলো। এমনই একটা ট্রেলার তৈরি হয়েছে এবং এমনই বানিয়েছে এটা। প্রথমত এর যে লুক অ্যান্ড ফিল, এবং বাংলা ছবিতে আমরা যে পিরিয়ড বিষয়টা দেখতে পাই সেটা আমরা রসগোল্লা বা বাঘা যতীনে দেখেছি, এখানেও সেটাই রয়েছে, আলাদা কিছু নেই। কিন্তু এখানে যে ট্রেলারের মেকিং, এডিট সবটা এতটা ইমোশনাল করেছে, এবং হয়তো সিনেমাটাও ঠিক মানে ততটাই ইমোশনাল করবে। সেটগুলো হোক বা এখানে যে প্রত্যেকের অ্যাপিয়ারেন্স, বিশেষত রুক্মিণী মৈত্র, মানে রুক্মিণী মৈত্রকে অনেক ট্রোল করা হয় যে হ্যাঁ দেবের জন্যই আছে, হ্যান ত্যান সব অনেক বলা হয়। কিন্তু এই মেয়েটি কি, সেটা এর আগে সে বুমেরাং ছবিতে প্রমাণ করেছে, এবং এখানেও এই ছবিতেও সে প্রমাণ করতে চলেছে সে কী করতে পারে। এটা সিঙ্গেল লিড রোল তার মানে লাইফে, এবং রুক্মিণী মৈত্রকে যেরকম লাগছে, তার প্রতিটা লুক, তার চোখের মধ্যে সেই ভাবটা ফুটে ওঠে। এবং এখানে তার একটা ডায়লগ আছে যেটাই সে বলে, যতই অভিনয় করা হোক না কেন, যদি দর্শকদের মধ্যে ভাবটা না ফুটে ওঠে তাহলে সবটাই ব্যর্থ। তো এখানেও মানে তার ক্ষেত্রেও এই ডায়লগটার প্রযোজ্য, যে রুক্মিণী মৈত্র এখানে যতই অভিনয় করুক না কেন, তার যদি এরকম লুক না থাকতো, তার যদি এরকম মানে চোখের ভাবনা থাকতো, তাহলে হয়তো তাকে এই চরিত্রে মানাতো না। এবং তাকে ভীষণ সুন্দর লাগছে। এছাড়াও এখানে মিউজিকগুলো দারুণ, মানে গানগুলোর মধ্যে কানহা গানটা তো প্রথম বেরিয়েছে, সেটা তো হিট হয়ে গেছে। বাকি শেষে একটা হরে কৃষ্ণ আছে, মানে কীর্তন টাইপের কিছু একটা থাকবে, যেটা মানে সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে দিল ট্রেলারটা দেখার পর। আর এখানে অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি, মীর, এদের যেটুকু ঝলক দেখা গিয়েছে ঠিকঠাক। কিন্তু বিনোদিনীর লাইফে যে স্ট্রাগল, কীভাবে একজন এই পতিতালয়ের মেয়ে থেকে সে কীভাবে একজন থিয়েটার আর্টিস্ট হয়ে উঠেছিল, এবং তার যে উজ্জ্বল কেরিয়ার সেটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, ইত্যাদি অনেক কিছু আমরা হয়তো এই সিনেমাটা দেখতে পাবো। এবং তার জীবনের শেষ দিকে কী হয়েছিল সেগুলোর উপরে হয়তো আলো ফেলা হবে এই ছবিতে। তো আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারের ঘরে আসতে চলেছি। তো প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।